হজ থেকে কত টাকা আয় করে সৌদি আরব? সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মুসলমান প্রতি বছর হজ করতে সৌদি আরব যান। আর ঠিক ওই সময়টাতেই সৌদি আরবের আর্থিক লেনদেনের হার অনেকটাই বেড়ে যায়। অনেকের মনে এই প্রশ্নটা আসে যে সৌদি আরব হজ আর ওমরা করতে যেসব মুসলমান যান তাদের কাছ থেকে দেশটি আসলে কত অর্থ রোজগার করে, সৌদি আরবের অর্থনীতির কত ভাগ এই রোজগার থেকে আসে। এ নিয়ে বিবিসির ফার্সি বিভাগের আলী কাদেমি বিশেষ প্রতিবেদন তৈরি করেছেন। অর্থের অঙ্ক বের করতে গেলে প্রথমে দেখা দরকার হজ করতে ঠিক কত সংখ্যক মুসলমান সৌদি আরব যান। গত বছর মোট ৮৩ লক্ষ মুসলমান হজ করতে গিয়েছিল। এর মধ্যে ৬০ লাখেরও বেশি মানুষ ওমরাতে গিয়েছিল। গত এক দশকে গড়ে ২৫ লক্ষ মুসলমান হজ করেছেন। এর মধ্যে আবার দুটি বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমত, বছরে একটি নির্দিষ্ট সময়েই হজ করা যায়। আর দ্বিতীয়ত, প্রতিটি দেশ থেকে কত মানুষ হজে আসবে তার একটা কোটা নির্ধারণ করে দেয় সৌদি আরব। এটা মাথায় রাখতে হবে যে সৌদি আরবের বাসিন্দাদের একটা বড় অংশও কিন্তু হজে যান, যদিও তারা বিভিন্ন দেশের নাগরিক হতেই পারেন। গত বছর সৌদি আরবে যত বাসিন্দা হজে গিয়েছেন সেই সংখ্যাটা অন্যান্য দেশ থেকে আসা মুসলমানদের সংখ্যা প্রায় অর্ধেক। কিন্তু গত ১০ বছর ধরে মোটামুটিভাবে হাজিদের ১/৩ সৌদি আরবের বাসিন্দা। এর একটা কারণ, মক্কা খুব কাছে, তাই ধর্মীয় কর্তব্য মনে করে বেশ সস্তায় হজ সেরে নেয় অনেকেই। হজে একটা নির্দিষ্ট সময় গেলেও সারা বছর ধরে ওমরা করতে যাওয়া যায়। যেমন গত বছরে প্রায় ৬০ লক্ষ মানুষ ওমরা করতে গিয়েছিলেন। নানা দেশ থেকে যারা সৌদি আরবে গেছেন তাদের প্রায় ৮০% মানুষই ওমরা করতে গিয়েছেন। ৭ বছর আগে ওমরা করতে যাওয়া মানুষের সংখ্যা ছিল ৪০ লক্ষের কাছাকাছি। সৌদি আরবের হিসাব অনুযায়ী আগামী ৪ বছরের মধ্যে সংখ্যাটা বেড়ে ১,২০,০০,০০০ হয়ে যাবে। বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানরা হজ পালন করতে যান। গত বছর হজ থেকে সৌদি আরবে সরাসরি রোজগার হয়েছিল প্রায় $১২ বিলিয়ন। সৌদি আরবে যাওয়া তীর্থযাত্রীরা মোট $২৩ বিলিয়ন খরচও করেছিলেন সেখানে। এই অর্থে একটা বড় অংশ কিন্তু সৌদি অর্থনীতিতে সরাসরি যোগ হচ্ছে। মক্কার চেম্বার্স অব কমার্সের পরিসংখ্যান অনুযায়ী বাইরের দেশ থেকে আসা মুসলমানরা মাথাপিছু ব্যয় করেন $৪,৬০০, আর স্থানীয়রা মাথাপিছু প্রায় $১৫০০ ব্যয় করেন। তবে এক এক দেশ থেকে আসা হজযাত্রীদের আবার এক এক রকম খরচ। যেমন ইরান থেকে আসা মুসলমানদের মাথাপিছু $৩,০০০ খরচ লাগে। এর মধ্যে যাত্রা, খাওয়া, কেনাকাটা সব খরচই ধরা হয়। পাকিস্তান, বাংলাদেশের হজযাত্রীদের মোটামুটি একই রকম খরচ হয়। ইরান থেকে আসা এক হজযাত্রী নাম উল্লেখ না করা শর্তে জানিয়েছেন এবছর তার হজের বাজেট প্রায় $৮,০০০। এর মধ্যে নিশ্চয়ই তার ব্যক্তিগত খরচ রয়েছে, তবে কোনোভাবে অর্থটা সৌদি আরবের অর্থনীতিতেই ঢুকছে। বিভিন্ন দেশের মধ্যে ইন্দোনেশিয়া কোটা সব থেকে বেশি। সেখান থেকে ২,২০,০০০ মানুষ প্রতি বছর হজে যান। এটা মোট হজযাত্রীর সংখ্যার প্রায় ১৪%। এরপরে রয়েছে পাকিস্তান ১১%, ভারত ১১%, বাংলাদেশ ৮%, নাইজেরিয়া, ইরান, তুর্কি, মিশর এই দেশগুলোর কোটা মোটামুটি একই রকম। অপরিশোধিত তেল বিক্রি করে সৌদি আরবে যা রোজগার হয় তার থেকে বেশি আয় করা হয় হজ থেকে। তবে তারা চেষ্টা করছে তেল বিক্রি করে তাদের আয় আরও বাড়াতে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF-এর ধারণা, তেল উৎপাদন কম করার ব্যাপারে ওপেক যে সিদ্ধান্ত নিয়েছে তার ফলে সৌদি আরবের অর্থনৈতিক হার এবছর শূন্যে নেমে যাবে। সে দেশের সরকার এই ক্ষতিটা অন্যান্য দিক থেকে পুষিয়ে নেওয়ার চেষ্টা করবে, আর যার ফলে যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবে ভীষণ ২০৩০ প্রকল্প হাতে নিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন সৌদি আরব প্রতি বছর হজ থেকে কত কোটি টাকা ইনকাম করে। আপনাদের যদি এই নিয়ে কারো কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি গুরুত্বপূর্ণ, তাই সবার সাথে শেয়ার করুন। আর আমার চ্যানেলে আপনি আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।